ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবী এবং গণপতি বাপ্পার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় গণপতি। এই পর্ব থেকে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে পালিত হবে, 19 নাকি 20 এপ্রিল। জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিনের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা, হালখাতা পূজার বিশেষ সময় জানবো। এছাড়াও জানবো অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ সময়। জানবো অক্ষয় তৃতীয়ার দিন কি কি কিনবেন এবং কোন কোন জিনিস এই দিন ভুল করেও কিনবেন না। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো হ্রাস পায় না, যা সময়ের সাথে সাথে ক্রমাগত বাড়তে থাকা সম্পদ, সুখ ও সাফল্যের প্রতীক। অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত একটি পবিত্র দিন। অক্ষয় শব্দের অর্থ চিরন্তন বা অনন্ত, যা ইঙ্গিত করে যে এই দিনে করা সৎকর্ম বিনিয়োগ বহুগুণে বৃদ্ধি পায় এবং স্থায়ী সুফল বয়ে আনে। অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস কেনা খুব শুভ এবং কোন জিনিস এই দিন ভুল করেও কিনবেন না। স্বর্ণ সম্পদ ও স্থিতিশীলতার প্রতীক। বিশ্বাস করা হয় সোনা কিনলে সমৃদ্ধি আসে। সাধারণত গয়না বা মুদ্রা কেনা এই দিন অত্যন্ত শুভ। স্বর্ণ বা রৌপ্য মুদ্রা এই দিন ক্রয় করতে পারেন। কোনো কারণবশত সোনা বা রূপা কিনতে অসমর্থ হলে অবশ্যই পিতলের বাসনপত্র বা তামার পাত্র কিনতে পারেন। এগুলি ক্রয় করাও এই দিন অত্যন্ত শুভ। এছাড়াও এই দিন নতুন ব্যবসা শুরু করা, প্রকল্প বা বিনিয়োগ করা এবং নতুন বাড়ি গাড়ি ক্রয় করা অত্যন্ত শুভ। এই দিন দান করুন এবং দাতব্য কাজ করুন। খাবার, পোশাক বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ বহু গুণে আপনার ওপর বর্ষিত হবে। এই দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই নতুন বস্ত্র এবং পুজোর সামগ্রী ক্রয় করুন। নতুন পোশাক, বই ও পূজার উপকরণ কিনুন। অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি ভুল করেও কিনবেন না, অথবা শাস্ত্র অনুসারে এই জিনিসগুলি কেনা এই দিন একেবারেই অশুভ। লোহা ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্র। লোহা শনির প্রতীক এবং অ্যালুমিনিয়াম অপবিত্র বলে মনে করা হয়। ধারালো জিনিস, ছুরি, কাঁচি, ব্লেড ইত্যাদি কেনা একেবারেই নিষেধ। প্লাস্টিক ও কালো রঙের সামগ্রী, এগুলি নেতিবাচক শক্তি আকর্ষণ করে, তাই এগুলি এই দিন একেবারেই কিনবেন না। কাঁচের জিনিস। কাঁচ রাহুর সাথে সম্পর্কিত, যা মানসিক চাপ বাড়াতে পারে, তাই এই দিন কাঁচের জিনিস একেবারেই ক্রয় করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটার সঠিক নিয়মাবলী। সকালে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। দ্বিতীয়ত, পুজো সম্পন্ন করুন এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করুন। বিকেলে অথবা শুভ সময়ে কেনাকাটা করুন। কেনাকাটার সময় ইতিবাচক চিন্তা রাখুন। দান করুন। খাবার, পোশাক, সোনা বা অন্যান্য জিনিস দান করুন। এই নিয়মগুলি অনুসরণ করলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ আশীর্বাদ লাভ হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে। চলুন এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে পালিত হতে চলেছে, 19 নাকি 20 এপ্রিল। জানবো অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা, হালখাতা পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে এবং এই দিনের শুভ সময়ের নির্ঘণ্ট। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে 20 এপ্রিল 2026, বাংলার 6 বৈশাখ 1433 সোমবার। তৃতীয়া তিথি থাকবে 20 এপ্রিল 2026, বাংলার 6 বৈশাখ 1433 সোমবার সকাল 10:52:13 পর্যন্ত। সৌভাগ্য যোগ থাকবে ওই দিন রাত্রি 7:50 পর্যন্ত। কৃত্তিকা নক্ষত্র থাকবে সকাল 7:49 পর্যন্ত। গড়করণ থাকবে সকাল 10:52:13 পর্যন্ত।
20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 সোমবার সকাল 10:52 মধ্যে অক্ষয় তৃতীয়া ব্রতম। এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 সোমবার দিবা 7:51 গতে 10:53 মধ্যে গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হলো সকাল 6:45 পর্যন্ত, আবার সকাল 10:14 গতে দুপুর 12:51 পর্যন্ত। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।